জরাজীর্ণ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রাণের স্পন্দন। দীর্ঘদিন সংস্কারাধীন স্টেডিয়ামে গড়ালো শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্স 2024। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে নতুন রূপ পেল স্টেডিয়ামটি। বসেনি গ্যালারি, শেড কিংবা ফ্লাডলাইট, কোনো রকম জোড়া তালি দিয়ে অ্যাথলেটিক্স ট্র্যাকের কাজ সম্পন্ন হলেও সেখানেও আছে নানা ধরনের অসঙ্গতি। এত সব সমস্যা নিয়েই অ্যাথলেটিক্স গড়িয়েছে ট্র্যাকে, তবে চরম ভোগান্তিতে পড়তে হয় অংশগ্রহণকারীদের। এখানে একটা জাতীয় মানের খেলা চালানো কিন্তু অত্যন্ত দুরূহ। ফ্লাডলাইট নেই, ইলেকট্রিসিটি নেই। এই যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে, অ্যাথলেটিক্সের যে একটা মানে মাঠ সহ অনেক কিছু হলো, আমাদের সাথে কিন্তু ওইভাবে সমন্বয়ে কোনো মিটিং করা হয়নি। আমাদের কাছে কোনো আমরা কীরকম একটা মাঠ দেখতে চাই এটা কিন্তু বলা হয়নি। টার্ফ হচ্ছে, পাশাপাশি ওয়ার্ক কাজ হচ্ছে, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু এইটা যদি আমরা ইমিডিয়েট না বসাতাম, এর চেয়ে বড় ক্ষতি হয়ে যেত আমাদের তরুণদের, আমাদের অ্যাথলেটদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সমস্যা থাকলেও এই জুনিয়র মিড থেকে উঠে আসা অ্যাথলেটদের নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এখান থেকে বাছাই করা অ্যাথলেটদের নিয়ে হবে বিশেষ ক্যাম্প। খেলার পূর্বেই আমরা কিন্তু ক্যাম্পের চিন্তা করে রেখেছি। আমরা ইমিডিয়েট বসবো, এটা বোধহয় ওই দিন 10 ডেজ যদি আমরা জায়গা পাই, যেহেতু আমাদের জানার স্থাপনা নাই। বিকেএসপি ছাড়াও আমরা এখানে চাচ্ছি যে কোনো যদি আবাসন পেয়ে যাই, আমরা একদম খুব তড়িৎ গতিতে সিলেকশন কমিটি বসে আমরা তাদেরকে নিয়ে ক্যাম্প করব। শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্সের এবারের আসরে হয়েছে বেশ কিছু রেকর্ড। এই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেলে ধরার দ্বার উন্মোচন হবে বলে প্রত্যাশা অংশগ্রহণকারীদের। আমি 400 রিলেতে গোল্ড পেয়েছি এবং 400-এ গোল্ড পেয়েছি। অনেক সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে, যাতে জেলার অ্যাথলেটগুলা তাদের ভিতরে প্রতিভাটা মানে বের করতে পারবে। ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই, অনেক বড় অবদান রাখতে চাই। আমাদের কোনো কোচ নেই, আমি নিজেই খেলাধুলা একা করছি। 3 দিন ব্যাপী এবারের আসরে সর্বোচ্চ পদক অর্জন করে শীর্ষে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।